আর শুরুতে যে খবর আমরা নজর রাখবো, কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের পোস্টারে নেই অভিষেক, মমতা শুধুই বক্তার তালিকায়। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গতকালই কালীঘাট তৃণমূলকে বিড়লা তারামণ্ডলের সামনে সভার অনুমতি দেয় হাইকোর্ট। আদালতের অনুমতির পরেই 21শে জুলাইয়ের পোস্টার প্রকাশ করে তৃণমূল কংগ্রেস, আর সেই পোস্টারে শুধুই মমতার ছবি, সেখানে অভিষেক আউট। 21শে জুলাইয়ের বক্তা একা মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের সভায় তাহলে কি বাদ অভিষেক? এই প্রশ্ন উঠছে, তার কারণ 21শে জুলাইয়ের পোস্টারে নেই অভিষেকের ছবি বা নাম। পোস্টারে শুধুই মমতার ছবি, মমতার নাম। আপনাদের এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, 21শে জুলাইয়ের যে পোস্টার কালীঘাট তৃণমূল বার করেছে, সেখানে কোথাও অভিষেক নেই, অভিষেক আউট। বক্তা শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন গতকালই কালীঘাট তৃণমূলকে বিড়লা তারামণ্ডলের সামনে একগুচ্ছ শর্ত সাপেক্ষে 21শে জুলাইয়ের সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আদালতের অনুমতির পরেই 21শে জুলাইয়ের পোস্টার প্রকাশ তৃণমূল কংগ্রেসের। সেই পোস্টারে নেই অভিষেক, আছেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের পোস্টারে নেই অভিষেক, বক্তা শুধুই মমতা। কালীঘাট তৃণমূলকে বিড়লা তারামণ্ডলের সামনে সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট। 2500-এর বেশি জমায়েত নয় জানিয়ে দিয়েছে আদালত। তা নিয়ে একে অপরকে খোঁচা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের দুই শিবির। জায়গাটা হচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়াম। আমাদের ভুল করে অন্য জায়গায় যাবেন না। পুলিশ যদি অন্য জায়গায় ঢুকিয়েও দেয়, বাঁধ ভেঙে চলে আসবেন। 21শে জুলাই গোটা বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীদের গন্তব্য একটাই, গান্ধী মূর্তির পাদদেশ মেয়ো রোড। বিড়লা তারামণ্ডল নাকি মেয়ো রোড? কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল? 21শে জুলাই ঘিরে দুই তৃণমূলের প্রতিযোগিতা চরমে। গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের অন্যতম মঞ্চ ছিল 21শে জুলাই শহীদ স্মরণ সভা। আর এবার সেই সভার সূত্রেই বারবার ঘা পড়ছে তাদের দুর্বল জায়গায়। অবশেষে বিড়লা তারামণ্ডলের সামনে 21শে জুলাই সভা করতে তৃণমূলকে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। মেয়র রোড আমরা চেয়েছিলাম, আমাদের দেওয়া হয়নি। ব্যাকডেটে ওদের দেওয়া হয়েছে, দিঘি যা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু আমাদের প্রোগ্রামের পারমিশন মাননীয় আদালত যেটা দিয়েছেন, আমরা রেসপেক্ট জানিয়ে বলছি, বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে। কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে আদালতের নির্দেশ, 2500-এর বেশি কর্মী সমর্থকের জমায়েত নয়, বেলা 12:30 থেকে দুপুর 3টের মধ্যে শেষ করতে হবে সভা। নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাদের সুবিধে হয়ে গেল। কেন তাদের সুবিধে হয়ে গেল? সংখ্যাটা 2500-এ বেঁধে দিয়ে আদালত তৃণমূলের বাঁচিয়ে দিতে প্রেস্টিজ। বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2500 লোক এমনি বাদাম বেচে। টিকিট দেওয়ার কথা যখন বলেছে, ওটা মমতা ব্যানার্জিকে বিদ্রুপ করা হয়েছে। ভারত মহাসাগর সাগরী পার হওয়ার কথা বলা হয়েছে। কালীঘাটে করুন না, কে অসুবিধা না বলেছে? কারণ কালীঘাট তৃণমূলে কতজন লোক আছে কেউ জানে না। কালীঘাটে করুন, তাহলে লজ্জাটা কমপক্ষে বাঁচবে। এই অবস্থায় ঋতব্রত শিবিরকে খোঁচা দিতে ছাড়েনি কালীঘাট গোষ্ঠী। যারা এত নাকি বিপ্লবী, এত নাকি সব লোক যাচ্ছে, আরে তারা তো আবেদন করেছে 700 থেকে 800 লোকের। সেই চিঠিটা বার করতে বলুন ভাই। উত্তম মঞ্চে করলেন না কেন? তাদের মেয়ো রোড যাওয়ার কি দরকার? দল ভাঙলেও 21কে আঁকড়ে মমতা। যে অভিষেককে তোপ দেগে একের পর এক হেভিওয়েট হাত ছাড়ছেন মমতার, সেই অভিষেককে নিয়ে কালীঘাটে 21শে জুলাই সভার প্রস্তুতি বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জেলা সভাপতিদের নিয়ে 21-এর প্রস্তুতি বৈঠকে ঋতব্রত শিবিরও। দক্ষিণ কলকাতায় ঋতব্রত শিবিরের ডাকা প্রস্তুতি বৈঠকে ছিলেন অনুব্রত, মদন। 21শে জুলাই একটা স্বপ্ন, 21শে জুলাই আমারটা আবেগ, এবং এই 21শে জুলাই থেকে আমরা রাজনীতিতে খুব এগিয়ে গেছি। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা মিটিং, ধর্মতলা চলো। এক যুগের বেশি সময় ধরে বঙ্গ রাজনীতিতে এটাই ছিল চেনা ছবি। তৃণমূল যখন বিরোধী ছিল, তখনও ভিক্টোরিয়া হাউসের সামনে হতো সভা। এবারও সেই বিরোধী, কিন্তু চেনা ধর্মতলা নয়, বিড়লা তারামণ্ডলের সামনে করতে হবে সভা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 21শে জুলাইয়ের আগে একই দিনে মমতা এবং ঋতব্রত শিবিরের পোস্টার রিলিজ। যে পোস্টারে রয়েছে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল লোগো। দেখুন আরো একটা পোস্টার, এই পোস্টার ঋতব্রত শিবিরের পোস্টার, যে পোস্টারে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল লোগো রয়েছে। সভাপতি হিসাবে লেখা রয়েছে
অরূপ রায়ের নাম, তবে দলের কারোর ছবি পোস্টারে জায়গা পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেসের যে 21শে জুলাইয়ের পোস্টার, তার পাশাপাশি রিলিজ করেছে ঋতব্রত শিবিরের 21শে জুলাইয়ের পোস্টারও। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, একদিকে কালীঘাট তৃণমূলের যে 21শে জুলাইয়ের পোস্টার, সেখানে অভিষেক আউট, অন্যদিকে ঋতব্রত শিবিরের যে 21শে জুলাইয়ের পোস্টার, সেখানে সভাপতি হিসাবে জলজল করছে অরূপ রায়ের নাম, দেখতে পাওয়া যাচ্ছে জোড়া ফুলের লোগো। দেখো, তারা মমতা বন্দ্যোপাধ্যায় কথা বারংবার বললেও এক্ষেত্রে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছেন না, হয়তো এই পোস্টারের মধ্যে দিয়ে স্পষ্ট করা হয়েছে। তার কারণ পোস্টারে তারা মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, বি.আর. আম্বেদকর এবং কাজী নজরুল ইসলামের ছবি ব্যবহার করেছে এবং একই সঙ্গে যে 13 জন শহীদ হয়েছিলেন তাদের নামটাও তারা ব্যবহার করেছেন। কিন্তু তার পাশাপাশি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বা কোথাও অন্য কারোর ছবি নয়, সরাসরি শুধুমাত্র জোড়া ফুলের লোগো এবং মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুরদের ছবি ব্যবহার করা এবং একই সঙ্গে তাদের যারা ওই দিন 21শে জুলাই 1993 সালের ঘটনায় মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, শুধু মাত্র তাদের নাম এবং স্থানের কথা বলা হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা মুখে যাই বলুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের যে কোথাও কোনো সম্পর্ক নেই, এই পোস্টারের মধ্যে দিয়েই হয়তো একেবারে স্পষ্ট করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এখন দেখার বিষয় যে মঞ্চের ব্যাকড্রপেও ঠিক এই একটি পোস্টারই থাকে নাকি অন্য আরো কোনো পোস্টার বা অন্য কিছু ব্যাকড্রপে সেজে ওঠে মঞ্চের ক্ষেত্রে। একেবারেই তাই। প্রদীপ্ত, অনেক ধন্যবাদ তোমাকে। আরো একবার যে খবর আমরা এই মুহূর্তে নজর রেখেছি, 21শে জুলাইয়ের আগে একই দিনে মমতা এবং ঋতব্রত শিবির পোস্টার রিলিজ করেছে। 21শে জুলাইয়ের পোস্টার, যে পোস্টারে তৃণমূলের জোড়া ফুল লোগো দেখতে পাওয়া যাচ্ছে। ঋতব্রত শিবিরের যে 21শে জুলাইয়ের পোস্টার, সেখানে জোড়া ফুল লোগো, সভাপতি হিসাবে অরূপ রায়ের নাম। তবে দলীয় কারো ছবি ঋতব্রত শিবিরের পোস্টারে জায়গা পায়নি, বরং চমক দিয়ে এবার আসল তৃণমূলের পোস্টারে প্রাধান্য পেয়েছে মনীষীদের ছবি। পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে পোস্টার রিলিজ করেছেন, সেই পোস্টারে অভিষেক আউট, আর অন্যদিকে ঋতব্রত শিবিরের যে 21শে জুলাইয়ের শহীদ স্মরণের পোস্টার, সেখানে কারোর কোনো নেতার ছবি নেই, সেখানে শুধুমাত্র বাংলার মনীষীদের ছবি রয়েছে। এর পাশাপাশি সভাপতি হিসাবে অরূপ রায়ের নাম লেখা রয়েছে, সঙ্গে রয়েছে জোড়া ফুলের লোগো।